সকাল পেস্ট্রি, ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা চকলেট পেস্ট্রি আর কোল্ড ড্রিঙ্কস একটা গোটা আছে কালকে যেটা এনেছি, আর এটাতেও এতটা আছে, তো বললাম এইটুকুনি খা, তারপর আরেকটু দেবো, ওটা থেকে আবার একটু দেবো অর্ধেকটা। তো এই হচ্ছে সকাল, এটা দিয়ে শুরু হচ্ছে। তারপর আসুক বুনোর বাবা, এখনো আসেনি বাজার থেকে। গুড মর্নিং গুড মর্নিং। যদিও আজকে বাজার হবে না, একটা হাঁসের ডিম রয়েছে আর বিরিয়ানি হবে। তারপর আজকে একটু এ আপাততর জন্য লাস্ট ঘুরু হবে, বিশেষ করে বৈষ্ণবীর সাথে। আপাততর জন্য বেঁচে থাকলে জীবনে অনেক কিছু হবে, অনেক কিছু হবে, অনেক কিছু হবে, কেন হবে না? কিছু তো থেমে যায় না, কারো জন্য কিছু থেমে যায় না। যেই সম্পর্কে বিশ্বাস নেই, ট্রাস্ট নেই, ভরসা নেই, মনের মধ্যে কিন্তু কিন্তু আছে, সন্দেহ আছে, ধোঁকা আছে, ঝুট আছে, মিথ্যা ওয়াদা আছে, সেই সম্পর্ক থেকে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নেওয়াটাই ভালো। সেটা তোমরা আমাকে অনেক দিন বলেছো, অনেক দিন, মিথ্যে কথা বলবো না, অনেক দিন কেন, অনেক মাস কেন, অনেক বছর কেন বলেছো। কিন্তু সবাই বললেই তো আর সবসময় হুট করে সব কিছু করে ফেলা সম্ভব না। পুরনো নেশা ছাড়তে সময় লাগে, বছরের পর বছর পুরনো নেশা, সব কিছুই নেশা, ভালোবাসাটাও নেশা। ভালোবাসার থেকে খতরনাক নেশা আর কিছু হয় না। তো পুরনো নেশা ছাড়তে সময় লাগে, একদিনে হয় না। যে কোনো নেশাই ছাড়তে সময় লাগে, একদিনে হয় না, অনেক সময় লাগে। কিন্তু ছাড়তে পারাটাই হচ্ছে মেন। জীবনে এরকম অনেক কিছু আমি ছেড়েছি, বিশ্বাস করো, অনেক কিছু ছেড়েছি, অনেক কিছু ছেড়েছি, একটু সময় লেগেছে, ছেড়েছি। কিছু ছাড়ার চেষ্টা করছি, একটু সময় লাগবে। আর এটা যেটার সম্বন্ধে আমি বলছি সেটা ছাড়া খুবই জরুরি, নালে হয়তো নিজে মাথা উঁচু করে বাঁচতে পারবো না। এত সন্দেহ, এত কিছু, এত অবিশ্বাস, এত মিথ্যা, এত কিছু নিয়ে বাঁচা যায় না। আর একটা কথা, আজকে নিউ ইয়ার, যদিও আমি ওই হট ড্রেসটা কিনেছিলাম আমার বার্থডের জন্য, কিন্তু বার্থডে ঘরে ফ্যামিলিদের মধ্যেই কাটালাম বলে সেটা আর পরলাম না। তারপরে ভাবলাম নিউ ইয়ারে পরবো। আজকে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে, কিন্তু ভাবছি না, নিউ ইয়ারেও ওটা পরবো না, ওটা একটা বিশেষ দিনে পরবো। বিশেষ দিনে, কিন্তু কোনো চেনা মানুষের সাথে না, অচেনা মানুষদের সাথে। জরুরি নয় পুরুষ, মহিলাও হতে পারে, কিংবা আমি একাও হতে পারি। অচেনা মানুষদের সাথে কোন বিশেষ দিন কাটাবো, তখন পড়বো। সেটাও খুব শিগগিরই আসতে চলেছে। নর্মালি ভিডিও করি না করি, সেই বিশেষ দিনের ভিডিও অবশ্যই করব। ভিডিও বা শর্ট ভিডিও যেটাই হোক করব। নিশ্চয়ই ভালো জামা কাপড় পরলে দেখাবো, কিন্তু আজকে ভাবছি অন্য কিছু পরি। কেন? হাঁটাহাঁটির ব্যাপার আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ঘুরুর ব্যাপার আছে। ইচ্ছে হচ্ছে মুভি দেখার জন্য, খাদান মুভি দেখার জন্য। দারুণ হয়েছে, ট্রেলারটা দেখলাম। আগে দেবের বই দেখতাম, মিথ্যে কথা বলবো না, আমি শুভশ্রীর টাইমের বইগুলো খুব দেখতাম। পুরনো বন্ধুর সাথেও দেখেছি। বাংলা বোঝে না, তবুও দেবের বই দেখেছি, খুব এনজয় করেছি। কিন্তু তারপর থেকে কেন যেন, করোনা আসার পর থেকে বই ফই তো সবই ঘেটে ঘ হয়ে গেল। তারপরে আস্তে আস্তে বাংলা বইগুলো ঘেটে ঘ হয়ে গেল, আর ভাল লাগতো না। তো অনেকদিন পরে ট্রেলার দেখে বেশ ভালো লাগলো। হ্যাঁ, কিছু ধরনের বাংলা বই ভাল লাগতো, যেগুলো ফ্যামিলি মুভি হয়, যে একটা সন্তান বই আসছে, এরকম বেলা শেষে বেলা শুরু, এই ধরনের ফ্যামিলি মুভিগুলো দেখতে আমার দারুণ লাগে। আগেকার দিনের বই, উত্তম কুমারের বই, তারপরে তোমার রঞ্জিত মল্লিক স্যারের বই, এই ধরনের বইগুলো দেখতে দারুণ এনজয় করতাম। কিন্তু নতুন বাংলা বইগুলো একদম ভাল লাগতো না, বিশেষ করে ফালতু লাগতো। কিন্তু এই ট্রেলারটা অনেকটা হিন্দি মুভির ভাইব দিচ্ছে, অ্যাকশনগুলো অনেকটা হিন্দি মুভির ভাইব দিচ্ছে, আর গানটাও খুব পছন্দের। তো ভাবছি বই, একটু লেট করে বই, লেট নাইট ডিনার করে বাড়ি, এরকম একটা প্রোগ্রাম আছে। তো ভাবছি যে স্কার্টটা পরবো, টপটা চেঞ্জ করব ভাবছি। কেন? ওই হট টপটা কোনো হট পরিবেশের জন্য রাখলেই ভালো হয়। কেন? আমি তো মেয়ের সাথে ঘুরতে যাচ্ছি। উপরে জ্যাকেট পরলে টপটা আর হট থাকে না, নর্মাল টপেই পরিণত হয়। কেন? ওই টপটার ব্যাকলেস, তো ব্যাকেই যদি আমি জ্যাকেট পরে নিই, তাহলে আর টপে কি থাকলো? টপের তো কোনো সামনে তো কোনো মাহাত্ম্য নেই, ওর মাহাত্ম্য হচ্ছে পিছনে ব্যাকলেস।
তার উপরে জ্যাকেট পরে দিলে ওটা আর হট থাকে না, ওটা একটা নর্মাল টপই হয়ে যায়। কিন্তু তবুও থাক, ওটা একটা কোনো বিশেষ দিনে হতে পারে জ্যাকেট ছাড়া। খেয়ালি পোলাও পাকাচ্ছি দেখো না, হতে পারে জ্যাকেট ছাড়া, ওরকমই ব্যাকলেস পরলাম ভবিষ্যতে, গরমকাল তো আসছে, কোনো বিশেষ দিনে দেখা যাক। কিন্তু হ্যাঁ, মানুষটা অবশ্যই চেনা হবে না, আর যাই হোক না হোক, এটা আমার প্রমিস, পাক্কা প্রমিস, পিঙ্কি প্রমিস। মানুষটা না, আমি কি বলছি আমি তোমাদের অ্যাকচুয়ালি বোঝাতে পারছি না, কিন্তু ভবিষ্যতে বোঝাতে পারবো, ঠিক বোঝাতে পারবো। তো যাই হোক, যাই পড়ি সেটা বড় ব্যাপার না, মানুষ তো নিউ ইয়ারে পুরনো জামা পরেও বেরিয়ে যায়, সেটাও বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আনন্দ করাটা, আমার মেয়ের সাথে ফুল টু আনন্দ, খাওয়া দাওয়া। সিনেমা হলে খাবো না, বড় রেস্টুরেন্টেই খাবো, বেশি টাকা দিয়েই খাবো অন্য দিনের চেয়ে। কিপটামি কি পয়সা থাকে না, তাই অনেক কষ্ট করেই পয়সা আমি জোগাড় করে রেখেছি, খাবো। কিন্তু বেকার ওই 400-500 টাকা সিনেমা হলের পপকর্ন খেয়ে পয়সা নষ্ট করব না। 400-500 টাকারই আইটেম খাবো, বাইরে খাবো, রেস্টুরেন্টে খাবো, ওই অন্ধকারে বসে 400 টাকার পপকর্ন খেয়ে পয়সা নষ্ট করব না। বাইরে থেকে কিছু খেয়ে ঢুকবো, তারপর আবার বেরিয়ে ভালো মন্দ খাবো। তোমরা আমায় সাবধান করেছিলে, তোমাদের কথা না শুনে সত্যি আমি বড্ড ভুল করেছি। আসলে এগুলো হয়, জানো, এগুলো হয়, এই ভুল সবাই করে, বারবার করে। এই ভুল এমনই ভুল যে মানুষ বারবার করে, তা আমিও বারবার করেছি। করে কি করেছি, নিজের ভবিষ্যৎ অন্ধকার, নিজের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার ঠেলে দিয়েছি, আর কিছুই না, শুধুমাত্র মানুষের উপর বিশ্বাস করে। কিন্তু বলে না, খারাপ সময় মানুষের আসল চেহারা দেখিয়ে দেয়। তো আমিও আমার খারাপ সময়ে প্রত্যেককে চিনে নিয়েছি, হাড়ে হাড়ে চিনে নিয়েছি, হাড়ে হাড়ে বুঝে নিয়েছি। তো চেষ্টা করব নতুন করে শুরু করার। তবে হ্যাঁ, নতুন করে একদম সেই নতুন করে শুরু করার না, তবুও যতটা, যেটুকু করা যায়, যেটুকু করা যায় না সেটুকুনি নয়, যেটুকু করা যায়। তো সেগুলো পরে সেগুলো আর বলারও থাকবে না, দেখানোরও থাকবে না, অজানাই থেকে যাবে। আমি উজ্জ হয়ে যাব, যে যখন ফেসবুক ছিল না, কিচ্ছু ছিল না, ফোন ছিল না, মানুষ যেরকম থাকতো আমি সেরকমই হয়ে যাব। তো যাই হোক, চলো বুনোকে খাইয়ে দিলাম। সেদিন গেছিলাম এক্সেস মলে মুভি দেখতে। এক্সেস মলে খাবারের প্রাইসগুলো রিজনেবল প্রাইস আছে, ঠিক আছে। 150 টাকা কোল্ড ড্রিঙ্কস, তোমার পপকর্নও 150 টাকা, 300 টাকারও আছে, কিন্তু শুরু স্টার্টিং প্রাইস 150 টাকা। তারপরে স্যান্ডউইচ 100 টাকা, চকলেট 60 টাকা, এগুলো কেনা যায়। কিন্তু অন্য মলে, সাউথ সিটি বলো, CC1 বলো, CC2 বলো, সেগুলোতে পপকর্ন 400 টাকা, কোল্ড ড্রিঙ্কস 400 টাকা, মানে 400-র নিচে কিছু নেই। রাগ ধরে না বলো? যতই আজকে কিপটামি করবো না ঠিক করেছি, কিন্তু কিপটামি না করা, সেটা চিলি চিকেন 400 টাকায় খাওয়া যায়, ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস 400 টাকায় খাওয়া যায়, মটন বিরিয়ানি 400 টাকায় খাওয়া যায়, সেই সব খাওয়ার গায়ে লাগে না। কিন্তু পপকর্ন, 50 টাকার পপকর্নকে এতটা করে একটা সুন্দর ডাব্বায় ভরে সেটা হয়ে গেল 400 টাকা। আসলে মানুষ কোনোদিন কিছু বলে না, মানুষের গায়ে লাগে না, মানুষ অনেক বড় লোক, কিন্তু আমি তো খাবো না 400 টাকা দিয়ে, ওটাই একটু খারাপ লাগে। সিনেমা হলের ভেতরে হালকা ফুলকা যদি কিছু খেতে না পারি, একটু টাইম পাস হয়, যাই হোক, কোনো ব্যাপার না। কিন্তু বাইরে এসে অবশ্যই খাবো, আর ভালো জিনিস খাবো, তার জন্যই তো পয়সা জোগাড় করেছি, যেভাবেই হোক না বলবো। পেঁয়াজ নেওয়ার জন্য 10 মিনিট হাঁটতে হলো। পুনর বাবা যে কি কাণ্ড করে না, একটুখানি পেঁয়াজ, এটা কি দোকান না বেরোনোর, একটুখানি পেঁয়াজ নেওয়ার জন্য আমার এত দূরে আসতে হলো। পেঁয়াজ তো বাইরে রাখা, তাও খাবে, কি বলে, দই ফুচকা খাবে, দই ফুচকা খাওয়াতে নিয়ে এলাম। তারপর দেখি আর কি খায়। আসার আগে যদিও বিকেলে খেয়েছে, কেক খেয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, চিপস খেয়েছে, কিন্তু ওর তো এখানে এসছে, ঘুরতে হবে, একটু বাইরেও খাওয়াতে হবে।
তাই একটু বাইরে ঘুরু ঘুরু করাতে নিয়ে এসেছি। পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, পেঁয়াজ কিনে দিয়ে এলাম। আমি একটু চা খেয়ে নিই, ও ফুচকা খাচ্ছে। এক গাদা চকলেট, আবার কোল্ড ড্রিঙ্কস একটা বড় কোল্ড ড্রিঙ্কস ছিল, যাওয়ার আগে খেয়ে বেরোলো। নাও হাঁসের ডিমের কষা, এক পিস মাংস ছিল, ভেঙে গেছে রান্না করতে গিয়ে, মিশিয়ে দিয়েছি ওর মধ্যে, আর হাঁসের ডিম।